নমস্কার বন্ধুরা, আজ আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে। তো সামনেই জন্মাষ্টমী, আর এই জন্মাষ্টমী উপলক্ষে আমি আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তো বুঝতে পারছেন আজ আমার হাতে কি রয়েছে, আর সামনেই জন্মাষ্টমী। তো চলুন দেখি আজকে কি বানানো যায়। তো আজকে আমি বানাবো তালের মালপোয়া। তো দেখুন এখানে আমি দুধ নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম 1 প্যাকেট সুজি। এখানে আমার 1 লিটার মতন দুধ রয়েছে, আর দিয়ে দিলাম চিনি। চিনিটা আপনারা পরিমাণ বুঝে দেবেন। এবার আমি এটা একটু ঢাকা দিয়ে রাখবো, ততক্ষণে চিনিটাও মেল্ট হবে আর সুজিটা একটু নরমও হবে। এদিকে আমি তালের পাল্পটা বার করে নিয়ে এসেছি দেখুন। এবার আমি নিয়ে নেব কয়েকটা কলা। তো এখানে আমার কলাটা লাগবে, কলাটা দিলে কি হবে, নরম হবে। তো দেখুন এখানে আমি 4টে কলা নিয়ে নিয়েছি। এবার কলাগুলো আমি ছাড়িয়ে ম্যাশ করে নেব। আমি হাত দিয়েই করছি, আপনারা চাইলে ম্যাশার ব্যবহার করতেই পারেন। তো দেখুন আমার আরো একটা কলা ছিল, তো আমি এটাও দিয়ে দেব। আমি এখানে মোট 5টা কলা ইউজ করলাম। তো দেখুন এখানে আমার ম্যাশ করা হয়ে গেছে। এবার এটা আমি দুধের মধ্যে দিয়ে দেব। এবার আমি দিয়ে দেব নারকেল কোড়া। তো আমি এখানে একটা নারকেলের গোটা দিইনি, 3 ভাগ দিয়েছি। আর দিয়ে দেব তালের পাল্পটা, যেটা আমি বার করে নিয়ে এসেছি। আমি এটা সম্পূর্ণটা দেব না, অর্ধেকটা দেব। আপনারা কম বেশি করতেই পারেন। এবার এগুলো দুধের সাথে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখুন আমার মেশানোটা হয়ে গেছে। এবার আমি নিয়ে নিয়েছি ময়দা, সরি এখানে আমি নিয়ে নিয়েছি আটা, ময়দা নয়। আপনারা চাইলে ময়দা ইউজ করতেই পারেন। তো আমি একটু হেলথের কথা ভেবে এখানে আটাটাই নিয়েছি। তো দেখুন আমি এখানে অল্প অল্প করে আটা দেব আর এটা মাখিয়ে নেব। তো দেখুন মাখানোটা আমার কমপ্লিট হয়ে গেছে। এর থিকনেসটা দেখুন, আশা করি বুঝতেই পারছেন এটা না ঘন খুব আর না পাতলা। এবার আমি নিয়ে নিয়েছি কয়েকটি ছোট এলাচ। এই ছোট এলাচগুলো গুঁড়ো করে আমি এর মধ্যে মিশিয়ে দেব। তো দেখুন ছোট এলাচগুলো আমার গুঁড়ো হয়ে গেছে, এটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। এবার এটা মিশিয়ে নেব ভালো করে। এলাচ একদম মিহি করে গুঁড়ো করবেন না। আর দেখুন এদিকে আমি নিয়ে নিয়েছি 4টে বড় এলাচ। এই বড় এলাচগুলোকেও আমি একটু গুঁড়ো করে দিয়ে দেব। একদম মিহি করে গুঁড়ো করব না, এটাকে একটু থেতো করে এর বীজগুলো বার করে নেব। দেখুন বীজগুলো আমি বার করে নিচ্ছি। এরপরে আমি এটা গুঁড়ো করে এর মধ্যে মিশিয়ে দেব। তো দেখুন আমার গুঁড়ো করা হয়ে গেছে। গুঁড়ো ঠিক নয়, এটা একটু থেতো করে দিয়ে দিলাম। তো এবার এটাকে আমি মিশিয়ে নেব। তো দেখুন আমার মেশানোটা কমপ্লিট হয়ে গেছে। এর থিকনেসটা দেখে আশা করি বুঝতে পারছেন কেমন হয়েছে। এবার আমি এটাকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এমনিতেও অনেকটা রেস্ট পেয়েছে, তবু আরো 15 মিনিটের জন্য আমি এটাকে ঢেকে রেখে দেবো। তো এদিকে আমি তেল গরম বসিয়ে দিয়েছি কড়াইতে। তেলটা আমি গরম হতে সময় দেব। আর দেখুন আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি এর থিকনেসটা কেমন হয়েছে। আশা করি আপনারা ঠিক বুঝতে পারছেন এর থিকনেসটা। তো এদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে, একটুখানি আমি ফেলে দেখে নেব। দেখুন এটা কেমন ভেসে উঠেছে সঙ্গে সঙ্গে। তো এবার আমি একটা একটা করে মালপোয়া ছেড়ে দেব। তো দেখুন আমি 1 হাতা ব্যাটার তুলে নিয়েছি, 1 হাতা দিয়ে দিলাম এর মধ্যে। আপনারা চাইলে ছোট বড় করতেই পারেন। আমি 1 হাতা করে ব্যাটার দেব, এর বেশি বড় করব না। তো দেখুন ওপর থেকে একটু করে তেল আমি ছিটিয়ে দিচ্ছি, প্রয়োজন নেই যেহেতু এটা আমি ডুবোতেই ভাজছি। কেমন ওপরটা ফুলে উঠেছে। এবার আমি এটাকে উল্টিয়ে দেব। সুন্দর ফুলছে, একদম যেন আলুর চপের মতন ফুলে যাচ্ছে। তো দেখুন এভাবে আমি উল্টে পাল্টে ভেজে নেব। আমার ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। প্রথমে আমি একটাই করেছি, মানে তেলের ওপরে আমি একটাই দিয়েছি। এরপরে আমি অনেকগুলো করেই দেব। তো দেখুন এটা আমি তুলে নিয়েছি, এটা দেখতে কি সুন্দর হয়েছে। এবার আমি সেকেন্ডটা ভেজে নেব। তো দেখুন একই রকম ভাবে আমি 1 হাতা দিয়ে দিলাম। এইভাবে আমি বাকিগুলো ভেজে নেব। তবে আপনারা চাইলে কিন্তু একসাথে অনেকগুলোই করতে পারেন। ইভেন আমিও করছি। দেখুন এখানে আমি 3টে দিয়ে দিয়েছি, তবে একসাথে 3টে দিইনি, একটা করে ফুলিয়ে নিয়েছি, তারপরে আমি আবারও একটা করে দিয়েছি। এইভাবেই আর কি 3টে দিয়েছি। তো দেখুন আমার ভাজাটা হয়ে গেল। তবে আপনাদের আরেকটা জিনিস জানানো হয়নি, আমি কয়েকটা মালপোয়া বানানোর পরে এই ব্যাটারের মধ্যে মৌরি মিশিয়েছিলাম। মৌরিটা দিলে কি হয়, স্বাদ হয়। তো আপনারা চাইলে দিতেও পারেন, নইলে স্কিপ করবেন। তবে আমি সাজেস্ট করব যে আপনারা কিছুটা মৌরি অন্তত দিবেন, 1 থেকে 2 চামচ মৌরি আপনারা দেবেন, তাতে স্বাদ ভালো আসবে। তো দেখুন আমার প্রায় ভাজা হয়ে এসেছে বলতে আজকের মতন ভাজা হয়েছে, কারণ আমার অনেকটা ব্যাটার থেকে গেল। এগুলো আর আজকে ভাজবো না, অনেক রাত হয়ে গেছে। তো দেখুন
এটাই আমার শেষ। আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি যে ব্যাটারে মৌরি মিশিয়েছিলাম, আশা করি বুঝতে পারছেন। তবু আমি একটা তুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই দেখুন ব্যাটারের মধ্যে কেমন মৌরি ভাসছে, তা আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি সাজেস্ট করবো যে আপনারা অবশ্যই একটু মৌরি দেবেন। যখন মৌরিটা খেতে মুখে পড়বে তখন কিন্তু সেটা স্বাদ আলাদা রকমই লাগবে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার আরও একটা ভাজা হয়ে গেল। তো যাই হোক, এটা আমি তুলে নিচ্ছি। এটাই আমার শেষ। এবার আমায় গিয়ে ছেলেকে পড়াতে হবে, কালকে ওর ইতিহাস পরীক্ষা। তো দেখুন কি চমৎকার হয়েছে মালপোয়াগুলো দেখতে। বেশ একটু ইয়েলো ইয়েলো ভাবও আছে, আবার লালচেও হয়েছে। তো এবার এই ব্যাটারটা আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো, কাল সকালে আমি এটা ভেজে নেব। তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটাকে অনেক অনেক করে লাইক করুন, শেয়ার করুন, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আগামী ভিডিওগুলো আপনারা খুব সহজে আর তাড়াতাড়ি পেয়ে যান। আমি আবারও আপনাদের কাছে অনুরোধ রাখছি, আপনারা অন্তত একবার আমি যেভাবে বানিয়েছি সেইভাবে এই রেসিপিটা বানান, আর সকলে মিলে খেয়ে দেখুন কেমন হয়েছে। আর আমাকে কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না এর স্বাদ কেমন হয়েছে। ধন্যবাদ।